তো থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন পার্সেলটা কি হতে পারে। তো প্রসাদ রেডি, এখন খাওয়া দাওয়া করবো। এখন প্রায় বেজে গেছে। তো চিরাদধি মহোৎসব আজকে মহাপ্রভু মেলে বৃন্দাবন ধাম। তো আজকে শ্রী রাধা দামোদর লালজি হালকা সিঙ্গার করে নিয়েছে। কালকে মানে আমরা কত রকমের অপরাধ করি, কিন্তু আমাদের নিত্যানন্দ প্রভু এত দয়াল ঠাকুর, এত দয়াল। রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। আজকে চিরাদধি মহোৎসব, দণ্ডোৎসব যাকে বলে, আমাদের রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর কাছে যে এই লীলা আপনারা জানেন। তো আজকের দিনে বিশেষ আমাদের দর্শন। আর আজকে কিছু গিফট এসেছে কলকাতা থেকে। কি গিফট এসেছে আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো চলুন ভিডিওটা শেষ করে দেখুন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আজকে ভিডিওটা খুবই সুন্দর হচ্ছে, দেখতে থাকুন। রাধে শ্যাম। তো ফাইনালি আমাদের একটা পার্সেল এসে গেছে। তো থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন পার্সেলটা কি হতে পারে। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। ফোরানি দেখাও, ডিব্বা দেখাও, একটা ডিব্বা দেখাও। এদিকে দেখাও, এদিকে আমার দিকে দেখাও। তো চিরাদধি মহোৎসব আজকে মহাপ্রভু। তো ফাইনালি চলে আসলো রাধা রানীর জন্য ঘি। তো প্রতি সিজনে, মানে প্রতি সিজন না, 10 কিলো করে ঘি আনা হয়। তো তার আগের বার আমাদের লন্ডন থেকে আমাদের দাদা উনি গিফট করেছিল রাধা রানীর সেবার জন্য। তো প্রায় 1 বছরের কাছাকাছি চলে গেছে। তো ঘি শেষ হয়ে গেছে আজকে 10-12 দিন হয়ে গেল, 15 দিন হয়ে গেছে কমসে কম। তো ঘি অর্ডার করে দিলাম। এবার কেউ গিফট করেনি, এটা রাধা রানীর তরফ থেকে এটা সেবাটা করা হচ্ছে। কেউ তো গরমকাল তো একবারে সবগুলো গলে আছে, এই জন্য কালো কালো দেখা যাচ্ছে প্যাকেট গুলো। তো চিরাদধি মহোৎসব আজকে মহাপ্রভু। श्री राधा दामोदर लाल की जय, गिरिराज धारण की जय, आज के आनंद की जय। जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। তো আজকে শ্রী রাধা দামোদর লালজি হালকা সিঙ্গার করে নিয়েছে। কালকে হলো স্নান যাত্রা, স্নান পূর্ণিমা, জগন্নাথের স্নান পূর্ণিমা। তো প্রত্যেকটা মন্দিরে মন্দিরে কালকে স্নান হবে, স্নান যাত্রা হবে এবং ভগবানকে স্বর্ণ লাগানো হবে সামনে। তো খুবই সুন্দর দর্শন কালকে রয়েছে। কিন্তু জগন্নাথ পুরীর যে দর্শন, সেটা তো অলৌকিক অলৌকিক দৃশ্য। সেটা আমি আপনাদেরকে আমার মেয়ে ছেলে দর্শন করানোর চেষ্টা করব। আমরা যখন গেছিলাম খুব আনন্দ করেছি জগন্নাথ পুরীতে। তো আজকে রাধা দামোদর লালজি দেখুন কত সুন্দর সেজে নিয়ে এসেছিলাম চম্পা ফুল। চম্পা ফুলগুলো খারাপ হয়ে যাচ্ছে, একদিনেও কালকে চলিয়েছিলাম, আজকে চলাচ্ছে। श्री राधा दामोदर लाल की जय, राधा रानी की जय, गौरांग महाप्रभु। তো চিরাদধি উৎসব গেল। আমাদের জীবনে আমরা মহাজনের যদি কৃপা লাভ করতে পারি, তাহলে আমাদের জীবনে ভগবানের কৃপা সাক্ষাৎ লাভ হবে। নিতাই করুণা হবে ব্রজে রাধা, কৃষ্ণ পাবে ধর নিতাই চরণের খানি। তো নিত্যানন্দ প্রভুর কৃপা বিনা আমরা কখনো গৌরের কৃপা লাভ করতে পারবো না। আর যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। আর নিত্যানন্দ প্রভুকে
অনন্ত বিষ্ণু, অনন্ত শিষ্যাই ভগবান স্বয়ং নিজে এই রূপ ধারণ করেছিলেন। আর অনন্ত বিষ্ণুকে বলরাম, যিনি এই পৃথিবীটাকে ধারণ করে আছে। তো ওনার কৃপা বিনা আমরা কখনো রাধাকৃষ্ণ কৃপা লাভ করতে পারবো না। নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই বিনা গতি নাই। राधा रानी की जय। आज के आनंद की जय। जय श्री राधे कृष्ण। सबको मिले से वृंदावन। দেখুন তার কাণ্ড। মাধব যাচ্ছিল না তখন ধরে, যে আম দেখালো দৌড়ে পালিয়ে গেল। কেন আমের ভক্ত হয়ে গেলে নাকি তুমি? আমের ভক্ত, আম পাগল, আমরা ধুয়ে দাও। কি মাধব, আম খাবে নাকি? এই যে আম ভোগ লাগানো হয়েছে এখানে, এই যে দেখে নিয়েছে, কেন আম খাবে। এই এখন অন্য খাবে, আম খাবে না এখন। চলো এদিকে আসো মাধব, মাধব নে। এই যে নিয়ে নিয়েছে। এদিকে মাধব, দেখাও কিভাবে খাচ্ছ আম, দেখাও। হ্যাঁ, আম খাওয়ানো শিখাতে হয় না। তুই খা, তুই খেয়ে নে। দেখতে পাচ্ছেন আম ভক্ত, আম ভক্ত মহাপ্রভুর পছন্দের আম। আর ও আম খেলে গা পুরো লেপ লাগাবে, স্নান করতে হবে আম খেলে। ওই দিন তো আম যে মনে করে ভিতরে হোলি খেলেছে, পুরো গা লেপ লাগিয়ে দিয়েছে। হ্যাঁ মাধব, তুই আম ভক্ত কোথা থেকে হলে? সকাল থেকে আম দেওয়া হয়নি না, দুবার তিনবার চলে গেছে আম খাওয়াতে। দেখতে পাচ্ছেন আম খাওয়ার জন্য পাগল লেগেছে, আম খাবে ও। এক বছর এখনো মাধবের পূর্ণ হয়নি। 30 তারিখে মাধবের বার্থডে আসছে, 30 তারিখে। তো 30 তারিখে 1 বছর পূর্ণ হবে। তো এখনই ও এত ছোট বেড়াচ্ছে, আর 1 বছরের পূর্ণ হওয়ার পরে কি করবে ভগবান জানে। ওর পাওয়ার, ওর পাওয়ার। জীবনে হয়তো এই কাণ্ড দেখেননি আপনারা।
আম খাওয়া নিয়ে যুদ্ধ করে ভিতরে, তারপরে কি 1 বছরের বাচ্চা হয়নি? হ্যাঁ, 1 বছরের বাচ্চা না, ও আম নিয়ে যুদ্ধ করছে ঘরের ভিতরে। হ্যাঁ, পুরো কাপড়টা লেপ লাগাবে। হ্যাঁ, যা গোবিন্দ, কি গুস্তা বলে, কি গুস্তা। ওর কি গুস্তা ওর। ওর গুস্তা হয়ে গেছে, এখন ও কি করবে? হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম। এখন কি অবস্থা? আম খেয়ে স্নান করা শুরু করেছে। কি হলো গোরাঙ্গি? কোথায়? তো পালোয়ান দুবারা রেডি হয়ে গেল। এখন তুমি বিস্তায় থাকো, ঠিক আছে? এখন খাওয়া দাওয়া হবে, তুমি বিস্তায় বসে বসে খেলা করো, এখন নামতে আসবে না। তো প্রসাদ রেডি, এখন খাওয়া দাওয়া করবো। এখন প্রায় বেজে গেছে, ওরে বাপ রে বাপ, 3টা বাজে চললো, 3টা বাজে চললো এখন, এই জন্য তো খেয়ে লেগে গেল। তো আজকে মহাপ্রসাদে কি হয়েছে, সবজি আর এলো, এগুলা কি রান্না করেছে ভগবান জানে। মহাপ্রসাদ কি যে নামার তালিকা দেখুন, নিজে নিজে নেমে গেল। এই কেন নামলে তুমি বিছনা থেকে? রাজেশ সব। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, 2 দিনের মিলিয়ে ভিডিওটা হচ্ছে। মাধবের কাণ্ড দেখতে পেয়েছেন, তো মাধবের বার্থডে রয়েছে 30 তারিখ। তো ইচ্ছা ছিল তো অনেক কিছু করার, কিন্তু পরিস্থিতির শিকার, জায়গা নেই ঘরের ভিতরে, পরিবেশ ছোট, করতে গেলে অনেক জায়গার প্রয়োজন। অনেক কিছু ভক্তদেরকে ডাকার জন্য ভাবছিলাম, বা অনুষ্ঠান করবো ভাবছিলাম, তো সেরকম ইচ্ছা থাকলেও কিছু উপায় নেই। এখন দেখি কিছু বৈষ্ণবদেরকে ভোজন করাবো, আর যেটা বার্থডেতে হয় সেটাই করব। যেটা করতে চাই সেটা তো করতে পারবো না, পরিস্থিতির শিকার না। ভগবান যেভাবে রেখেছি সেভাবে জীবনটাকে অতিবাহিত করতে হবে। ভগবানের ইচ্ছার উপরে তো নিজে জোর করলেও কিছু হবে না। যাই হোক, কিভাবে জীবন কেটে গেলে চলবে, ভগবানের চরণে সমর্পণ হয়ে মনুষ্য জন্ম পেয়েছি। ভগবানের সেবা, ভগবানের নাম, ভগবানের চিন্তনে জীবনের পরম উদ্দেশ্য। এর মধ্যে ভগবান যেভাবে রেখেছে এটাই অনেক। আজকাল অনেকে ফোন করছে, অনেকেই বৃন্দাবন ধামে রুম নেওয়ার চেষ্টা করছে। আমি একটা রুম ভাড়া নিতে চাই, আমি বৃন্দাবনে এসে থাকতে চাই। বৃন্দাবনে রুম পাওয়া খুবই কষ্টের, এখন বৃন্দাবনে রুম পাওয়া খুব ক্রাইসিস। রুম পেতে গেলেও আপনার 7-8 হাজার টাকা নিচে রুম পাবেন না, কালকে কষ্ট। আর একটু ভালো রুম নিতে গেলে 7,000, 8,000, 10,000 টাকা রুম পাওয়া। কিন্তু আমাদের এরিয়াতে রুম পাওয়া যায় না। স্কুলের পাশে ওইদিকে রূপমণি ব্যবসা, ওইদিকে ফ্ল্যাট রুম পাওয়া যায়। মানে আমরা কত রকমের অপরাধ করি, কিন্তু আমাদের নিত্যানন্দ প্রভু এত দয়াল ঠাকুর, এত দয়াল। নিতাই করুণা হবে ব্রজে রাধা, কৃষ্ণ পাবে ধর নিতাই চরণ দোখায়। নিত্যানন্দ প্রভুর কাছে আমাদের রঘুনাথ রাজগুরু স্বামীজি, উনি মহাপ্রভুর কাছে চলে গেছে নিত্যানন্দ প্রভুকে ছেড়ে। তারপর নিত্যানন্দ প্রভু দণ্ড প্রাপ্তি করলেন যে তুমি সকল বৈষ্ণবেরকে, সকল ভক্তদেরকে চিরাদুরি মহা উৎসব করবেন। আর উনি কোনো সাধারণ ঘরের সন্তান ছিলেন না, অনেক বড় ধনী পরিবারের সন্তান। তো দণ্ডের মাধ্যমে কৃপা হলো। আজকে আমরা মহাপুরুষের থেকে আমাদের জীবনে শিক্ষা নেওয়া উচিত, যে তাদের জীবনে কি করে গেছে, কিভাবে তাদের জীবনে ভক্তি, তার জীবনে কিভাবে ভগবানের কৃপা লাভ করেছে। তো যখন আমরা বৈষ্ণবের শরণাপন্ন হব, ভগবানের কৃপা তো আমাদের জীবনে রয়েছে, কিন্তু বৈষ্ণবের কৃপা যদি আমরা জীবনে লাভ না করতে পারি, তো আমরা কখনো ভগবানের চরণে যেতে পারবো না। এই জন্য সর্ব গোস্বামী পাদ,
আমাদের রূপ গোস্বামী, জীব গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ গোস্বামী এবং আমাদের আরো যে গোস্বামীরা ছিল, তারা জীবনে বৃন্দাবন ধামে এসে কিভাবে ভগবানের প্রতি নিষ্ঠা রেখে তারা জীবন কিভাবে অতিবাহিত করেছে। তখন বৃন্দাবনে না ঘর ছিল, না বাড়ি ছিল, না মন্দির ছিল, না দেবালয় ছিল, চারদিকে ছিল জঙ্গল আর জঙ্গল। বৈষ্ণবের স্বর্ণপূর্ণ হতে হবে, স্বর গোস্বামী পাদের কৃপা লাভ করতে হবে, রূপ গোস্বামী পাদের কৃপা লাভ করতে হবে। আমাদের তাদের কৃপা বিনা আমরা কখনো গোবিন্দের কৃপা লাভ করতে পারবো না, রাধা গোবিন্দের কৃপা লাভ করতে পারবো না। এই জন্য তারা ভগবান যে লীলা করে গেছে, তার পার্শ্বজা যে শিক্ষা দিয়ে গেছে, সেটার অনুসরণ করে আমাদের জীবনে অতিবাহিত করা এবং তাদেরকে ফলো করে আমাদের জীবনকে ভক্তিতে এগোনোর প্রয়াস করতে হবে। ধন্যবাদ করবেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। রাধে রাধে, তাই গৌর হরি বল, গৌর হরি। আর এই গীতা নিয়েছিলাম, এটা সম্পূর্ণ নিজের থেকে আনিয়েছি, কেউ গিফট করেনি, আমার বাপের না কেউ গিফট করেছে, কেউ গিফট করেনি। তো ভগবানের সেবা করতে হবে। আর এখানকার ঘিয়ের কোনো আঘামাতা নেই, এই জন্য এখানকার ঘি ইউজ করি না। ভালো থাকতে চাও। রাধে শ্যাম।